আমি যাবো বলতো না এই সুন্দর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে আর আবার না সর্বপ্রথম আমরা সকলেই ওই মহান আল্লাহর দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান অনেক বড় মসজিদ দোতলা আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। মানুষ সে মুসলমান হোক বা অমুসলিম হোক, মানুষ হওয়া হিসাবে তার একটি সম্মান রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন এই আনন্দগান মুহূর্তে তার হুকুম জুমা নামাজ আদায়ের জন্য এমন একটি স্থানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই স্থানটি দুনিয়ার অন্য স্থানের তুলনায় একটু ভিন্ন। অমুক ফ্যাক্টরির মালিক, অমুক জমির মালিক, অমুক শোরুমের মালিক, মসজিদটা অনেক সুন্দর দেখে জন্মসূত্রে হোক, বলে এখানে কলাই সূত্রে হোক, বায়না সূত্রে হোক, অথবা অরিশ সূত্রে হোক, অমুক ব্যক্তি, আমরা এই কথা বলি না যে অমুক জমিনের মালিক অমুক। আসলে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব আমার ঘর। অনেক বড় একটা মসজিদ, গুনাহ, আল্লাহ তাআলার নাফরমানি, এগুলো আল্লাহ তাআলার নিকটে পছন্দনীয় নয়, অপছন্দনীয়। তারপরে দুনিয়ার আপনি অন্য কোনো স্থানে গুনাহ করেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু কমসে কম মসজিদের মধ্যে যাতে ইমানের মধ্যে বলেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, যে মসজিদ হলো একমাত্র আল্লাহর ঘর। সুতরাং যেমন নাকি আল্লাহ কোরআনের কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লা'ইবিন, আসমান এবং জমিন এবং এগুলোর মধ্যবর্তী যা কিছু রয়েছে, আসমান ও জমিন আর এর মধ্যবর্তী যা কিছু রয়েছে, এগুলো আল্লাহ তাআলা কি করেন নাই? অনার্থক সৃষ্টি করেন নাই। প্রত্যেক পৃথিবীতে সৃষ্টি কি হয়েছে? প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা কোনো না কোনো কাজে সৃষ্টি করেছে। مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। নিশ্চয়ই আল্লাহর মসজিদগুলো তারাই আবাদ করে যারা আল্লাহ তাআলার উপরে ঈমান রাখে এবং কিয়ামতের দিবসের উপরে ঈমান রাখে, নামাজ আদায় করে, যাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না। আল্লাহ তাআলা আশা করে যে আল্লাহ তাআলা বলতেছে যে আশা করা যায় তারাই হবে হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। অর্থাৎ যাদের মধ্যে এই চারটি গুণ পাওয়া যাবে। কয়টি গুণ? যারা মসজিদে আসবে, মসজিদ আবাদ করবে, তাদের বৈশিষ্ট্য কয়টি ভাই? চারটি। এক নাম্বার, তারা আল্লাহ তাআলার উপরে বিশ্বাসী হবে।
যে আল্লাহ তাআলাই কি একমাত্র আমাদের খালিক ও মালিক। আল্লাহ তাআলা ব্যতীত আমাদের কি নাই আর কোনো সৃষ্টিকর্তা নাই। 2 নাম্বার, পরকালে বিশ্বাসী হবে যে এই দুনিয়ার জীবন একদিন শেষ হবে, পরকাল বলতেও একটা কি আছে, সময় আছে। তো পরকালের উপরে যারা বিশ্বাস করবে এবং নামাজ আদায় করবে এবং যাকাত দিবে এবং আল্লাহ তাআলাকে ব্যতীত অন্য কাউকে ভয় করবে না, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ভয় করবে না, এটা দ্বারা উদ্দেশ্য কি? বলতেছে আল্লাহর হুকুমের সামনে সে অপরের লোকে কি বলবে কি বলবে না এদিকে সে তাকাবে না। যে আমি যদি এমন করি তাহলে লোকে কি বলবে। শরীয়তের কোনো বিধান আপনার সামনে আসবে, এখন আপনি ডিজাইন করে গেছেন যে এটা করবেন কি করবেন না, বা আমি যদি এমন করি তাহলে লোকে আমাকে কি বলবে। তো বলতেছে যে মানুষের কি করে না, কোনো পরোয়া করে না, অপরকে ভয় করে না, যেটা আল্লাহর হুকুম ওই আল্লাহর হুকুমকেই মান্য করে, আল্লাহর হুকুমের উপরই চলে। এটাই হচ্ছে ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত সে অন্য কাউকে কি করবে না, ভয় করবে না। তো এই ধরনের ব্যক্তি যাদের মধ্যে 4টি গুণ পাওয়া যাবে, যারা মসজিদকে আবাদ করবে তাদের বৈশিষ্ট্য হচ্ছে 4টি। এবং শেষে আল্লাহ তাআলা বলতেছে যে আশা করা যায় যে তারা হবে হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত।